দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে ঘিরে বিদেশ থেকে ফেরার সময় ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জানা যায়, আন্তর্জাতিক সফর শেষে ঢাকায় ফেরার সময় হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তার লাগেজে ১৪ বোতল অ্যালকোহল পাওয়া যায়। গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় কাস্টমস কর্মকর্তারা নিয়মিত তল্লাশির অংশ হিসেবে মালপত্র পরীক্ষা করলে বিষয়টি সামনে আসে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বাংলাদেশের প্রচলিত কাস্টমস ও মাদক সংক্রান্ত আইন অনুযায়ী নির্ধারিত সীমার বাইরে অ্যালকোহল বহন করলে তা শুল্ক ফাঁকি বা অবৈধ আমদানির আওতায় পড়তে পারে। আইন বিশেষজ্ঞদের মতে, অভিযোগ প্রমাণিত হলে শাস্তি নির্ভর করে অপরাধের ধরন, পরিমাণ এবং প্রযোজ্য আইনের ধারা অনুযায়ী। কিছু ক্ষেত্রে বড় পরিসরে অবৈধ মাদক আমদানি বা বাণিজ্যিক উদ্দেশ্য প্রমাণিত হলে সর্বোচ্চ দীর্ঘমেয়াদী কারাদণ্ড, এমনকি 20 বছর পর্যন্ত সাজাও হতে পারে। তবে এ ধরনের শাস্তি নির্ভর করে তদন্ত, প্রমাণ ও আদালতের রায়ের উপর। প্রত্যেক ঘটনায় তা স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হয় না। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, আইন কি সবার জন্য সমানভাবে প্রয়োগ হচ্ছে? আবার অন্যরা মনে করছেন, বিষয়টি প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যেই নিষ্পত্তি হয়েছে এবং তদন্ত ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তা জানিয়েছেন, নিয়ম অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে এবং বিষয়টি পরবর্তী প্রশাসনিক ধাপে পাঠানো হয়েছে। তবে চূড়ান্ত আইনি অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনও স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে, এমন ঘটনায় গুজব বা অতিরঞ্জিত দাবি ছড়িয়ে পড়া স্বাভাবিক হলেও আদালতের রায় ছাড়া কারও বিরুদ্ধে শাস্তির বিষয়ে নিশ্চিত মন্তব্য করা উচিত নয়। সব মিলিয়ে ঘটনাটি এখন তদন্ত ও প্রশাসনিক প্রক্রিয়ার পর্যায়ে রয়েছে। কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপের মাধ্যমেই স্পষ্ট হবে, এই ঘটনায় আসলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে।